হ্যালো, দিস ইজ সুপর্ণা ফ্রম সুপর্ণাস ব্লগস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা চটপট রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে দই ভিন্ডি বা মশলা ভিন্ডি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, 20 থেকে 25 মিনিটে তো আরামসে হয়ে যাবে। তো ইটস আ ভেজ রেসিপি। এবার আমরা যারা বাঙালি, আমরা পেঁয়াজটাকে ভেজ হিসাবে ধরি না, বাট অনেক স্টেট আছে যারা পেঁয়াজটাকে ভেজ হিসাবেই ধরে, বাট আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন, সেই ক্ষেত্রে দইটা একটু বেশি দিয়ে দেবেন। তো চলুন দেখে নিই রেসিপিটা। তো ঢ্যাঁড়সগুলোকে আমি আগে থেকে বেছে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এটাকে আমি একটু ম্যারিনেট করে দেবো। তার জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ মতো নুন, 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লাল মির্চ বা প্যাপ্রিকা পাউডার, আর 2 টেবিল চামচ মতো বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর তেলটা যখন ভালো গরম হবে, মানে বেশ মিডিয়াম হাই হিটে গরম হবে, তখন কিন্তু এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ মশলাগুলোর গায়ে লেগে যাবে। প্রথমে যখন দেখবেন যে মশলাগুলো একটু প্যানের মধ্যে মিশে যাচ্ছে, কিন্তু কিচ্ছু না, কিছুক্ষণ ভাজার পরই মশলাগুলো আস্তে আস্তে কিন্তু এই ভিন্ডি বা ঢ্যাঁড়সের গায়ে লেগে যাবে। তো ভালো করে এই মশলা দিয়ে ভিন্ডিটাকে ভেজে নিয়ে আমি কিন্তু তুলে নেব। আর ওই তেলের মধ্যে বাকি রান্নাটা হবে। তো এবারে তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো কুচনো পেঁয়াজ, আমি ভালো ফাইনলি চপড পেঁয়াজ। এর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রাফলি চপড আদা আর কাঁচা লঙ্কা। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। বড় সাইজের টমেটো না থাকলে দুটো ছোটো সাইজের টমেটোকে ভালো করে কুচিয়ে নিতে পারেন, পেস্টও দিতে পারেন। আর যেহেতু ভিন্ডি মশলা অবশ্যই লাগবে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে সব মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর রেড প্যাপ্রিকা বা রেড প্যাপ্রিকা, কাশ্মীরি লাল মির্চ। আর লঙ্কার গুঁড়োটা বুঝে শুনে দেবেন। এবার এর মধ্যে ভালো করে ফেটিয়ে নেওয়া দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো টক দই। এইবার এইটাই হচ্ছে এই ভিন্ডি মশলার মশলা বা দই ভিন্ডির দই মশলা। তো এটাকে ততক্ষণ কষতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। তো যখন তেল ছাড়তে শুরু করে দেবে, আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা এই ঢ্যাঁড়সগুলো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। একদম দেখুন এরকম লটপাটা মিক্স টাইপের হবে, একদম গায়ে গায়ে লেগে যাবে। আর সেটার থেকেও কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে থাকবে। যখনই তেল ছাড়বে, এবার আপনারা যদি চান যে রুটি পরোটা দিয়ে খাবেন একটু শুকনো শুকনো, তো জল দিতে পারেন বা না দিতে পারেন, ইটস অপশনাল। বাট আমি একটুখানি জল দিয়েছিলাম, তাতে না মশলাটা আরও ভালো কষে যায় বা রসে যায়। তো এখানে কিন্তু আমাদের মশলা ভিন্ডি একদম রেডি হয়ে গেছে। আমি আরও 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি কিন্তু স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম 5 মিনিট মতো। তো দেখুন এখানে কিন্তু দহি ভিন্ডি একদম রেডি হয়েছে কি না, টেস্টি, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো দেখতেই পেলেন কত তাড়াতাড়ি এটা হয়ে গেল। তো আমি একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। It's really very tasty. You must try it and let me know. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।